এক ইতিহাসের শহর চুঁচুড়া। আর সেই ইতিহাসের সাক্ষী বহন করছে কিন্তু আপনার চুঁচুড়ার ইমামবাড়া। বন্ধুগণ, গোবঙ্গে আরও একবার সকলকে জানাই সুস্বাগত। আজ আমি এসেছি আপনার চুঁচুড়া। জানেন, এক ইতিহাসের শহর চুঁচুড়া। আর সেই ইতিহাসের সাক্ষী বহন করছে কিন্তু আপনার চুঁচুড়ার ইমামবাড়া। আজকে আমরা চলে এসেছি একদম ইমামবাড়াতে একটুখানি দর্শন করতে, অর্থাৎ ঘুরতে। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনার ইমামবাড়ার বাইরে। তো চলুন যাওয়া যাক। চুঁচুড়ার কথা উঠলে পর্তুগিজদের কথা আসবে না এমনটা হতেই পারে না। একসময় কিন্তু এই চুঁচুড়া এবং হুগলি কিন্তু দখলে ছিল পর্তুগিজদের। তাদের কিন্তু মেন ঘাঁটি এটাই ছিল। 1579 সালে কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিলেন চুঁচুড়া এবং হুগলি। এর ঠিক 262 বছর পর 1841 কাজ শুরু হয় ইমামবাড়ার। এই ইমামবাড়াটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় দীর্ঘ 20 বছর এবং 1861 সালে কিন্তু সম্পূর্ণ হয়েছিল এই ইমামবাড়াটি, যার প্রতিষ্ঠাতা ছিলেন মানবপ্রেমী হাজী মোহাম্মদ মহসিন। এর ভেতর প্রবেশ করলে সবার আগে কিন্তু আপনার নজরে পড়বে 150 ফুট দীর্ঘ উচ্চতার একটি ঘড়ির টাওয়ার। এই কক্ষের ভেতর প্রবেশ করলে আপনারা কিন্তু দেখতে পাবেন এর ভেতরে রয়েছে খোদাই করা নকশা, বিভিন্ন পাঠ্য, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন। আর হ্যাঁ, এর ভেতরে কিন্তু ভিডিও করা একদমই বারণ। তো আমি সবাইকে পার্সোনালি বলবো, যেখানকার যেটা নিয়ম সেটা কিন্তু পালন করুন। ভেতরটা ঘুরে আমরা কিন্তু এবার এগিয়ে যাব সূর্যঘড়ির দিকে।
এটা হচ্ছে আপনার 12টা আর এটা আপনার 1টা, এবং এই মুহূর্তে আপনার টাইম 12টা 57। সেই জন্য দেখতেই পাচ্ছেন ঠিক 1টা ঢোকার আগেই একদম দাঁড়িয়ে আছে। এবার আমরা যাচ্ছি ক্লক টাওয়ারের ওপর। 152খানা টোটাল সিঁড়ি আছে, এবং ছেলেদের কিন্তু আলাদা, মেয়েদের কিন্তু সম্পূর্ণ আলাদা। শুধু একবার ভাবুন, সেই 163 বছর ধরে এই ঘন্টাগুলো বেরিয়েই চলেছে। এখানে এরকম ধরনের 3 রকমের ঘন্টা দেখতে পেয়ে যাবেন। একটা ওজন আপনার 80 মণ, একটা আপনার 40 মণ ও একটা 30 মণ। এবার বলি আপনারা এখানে কি করে আসবেন। যে কোনো মেন লাইনে ট্রেন ধরে চলে আসুন ব্যান্ডেল স্টেশন, এবং সেখান থেকে অটো কিংবা টোটো করে মাত্র 10 টাকার বিনিময়ে চলে আসুন ইমামবাড়া। ইমামবাড়ার প্রবেশ মূল্যও কিন্তু আপনার 10 টাকা, এবং সময়টা কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আজকের ভিডিও তার এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওর সাথে আপনাদের গোবঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে ঘুরতে থাকবেন।